ডাল ছাড়া ডাল কখনো কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো এই রেসিপিটা আপনার জন্য। নমস্কার, অশ্রুকণা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে আমি কিছু পরিমাণ কাঁঠালের বিচি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কাঁঠালের বিচির খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার সময় একটু ভালো করে হাত দিয়ে ঘষে নিয়েছিলাম যাতে ওর ওই লাল অংশগুলো উঠে যায়। যতটা সম্ভব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলো বেটে নেব। আমি সমস্ত কাঁঠাল বিচিগুলো শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সারেও বাটতে পারেন। তবে এটাকে কিন্তু খুব বেশি মিহি করে বাটা যাবে না, হালকা একটু দানা দানা যেন থাকে সেভাবে বাটতে হবে। এবার চলুন দেখি কিভাবে ডালটা বানানো যায়। প্রথমে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, কয়েক টুকরো কাঁচা লঙ্কা এবং একটু আদা বাটা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। আমি ডালটা নিরামিষভাবে করব, তাই পেঁয়াজ বা রসুন কিছুই দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। মশলাটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো জল দেব। ডালের পরিমাপ অনুযায়ী জল দিতে হবে। এখানে কাঁঠালের বীজের পরিমাপ ছিল প্রায় 1 বাটি, আর আমি জল দিয়েছি 2 বাটি। জলের মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 চিমটি হলুদ দেব। জলটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে, ওই সময় বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। জলের সঙ্গে কাঁঠালের বীজগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এরপর নামানোর আগে ওই ভেজে রাখা মশলাটা ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। যেহেতু কাঁঠালের বীজ একটু মিষ্টি লাগে, তাই এর মধ্যে আমি চিনি দিলাম না। ব্যাস, রেডি হয়ে গিয়েছে আমার কাঁঠালের বীজের ডাল। এই ডাল আপনি ভাত বা রুটির যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। আর এই ডাল কেউ একবার খেলে তার বোঝার ক্ষমতা নেই সে কিসের ডাল খাচ্ছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।